হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে লীলা রায়ের কেপি কনস্টেবলের বইটা শুরু করেছিলাম, সেটার আজকে আমরা প্র্যাকটিস সেট 2 করব। এর আগে প্র্যাকটিস সেট 1 করা হয়ে গিয়েছে। আমি একটা আলাদা করে প্লে লিস্ট তৈরি করে দেবো, তো আপনারা পরপরভাবে সেটা দেখতে পারবেন। আর এই যে প্র্যাকটিস সেট করছি, এর উত্তর সেকশন থেকে আমি উত্তরগুলো কালেক্ট করেছি। কারোর কোনো কোশ্চেনের উত্তরে যদি সমস্যা মনে হয় বা ভুল মনে হয়, তাহলে একবার চেক করে সেটা কমেন্ট সেকশানে লিখে দেবেন। আমি আরেকবার চেক করে সেটা পিন করে রাখবো। আর এই সমস্ত বইয়ের পিডিএফ পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন, যার লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে দেওয়া থাকবে। আর আমি প্রায় 5 থেকে 6টা ভিডিও আপলোড করার পরে একসাথে আমি পিডিএফগুলো আপলোড করে দেবো। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায়ে কোশ্চেনে বলছে, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? অ্যান্সার হবে সি এর দাগ, সেতার ব্যবহার করতেন। আর আমির খসরুকে বলা হতো ভারতের তোতা পাখি। তিনি বীণাকে আরও উন্নত করেছিলেন। বীণা যে যন্ত্র, আমাদের ভারতীয় যন্ত্র, সেটাকে আরও উন্নত করেছিলেন। নেক্সট, দুয়ের দায়ের কোশ্চেনে বলছে, কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? এটা হচ্ছে বিয়ের দাগ, ROM, রোম বলে। রিড অনলি মেমোরি। রোম হচ্ছে কি রিড অনলি মেমোরি। আর RAM, র্যামকে বলা হয় র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। তিনের দায়ে কোশ্চেনে বলছে, সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছিল কোন বছরে? সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছিল কোন বছরে? এটা হচ্ছে 3-এর বিয়ের দাগ, 1976 সালে। 1976 সালে। এটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখানে সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ সংযুক্ত করা হয়েছিল। চারের দায়ে কোশ্চেনে বলছে, বর্ডার রোডস অর্গানাইজেশন BRO এর নতুন জেনারেল ডিরেক্টর না ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? এটা দেওয়া আছে হচ্ছে রাজীব চৌধুরী, কিন্তু এখন বর্তমানে পাল্টে গিয়েছে, সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন। এখন আছে রঘু শ্রীনিবাসন। নেক্সট চলো, পাঁচের দায়ে কোশ্চেনে বলছে, ডারউইন তত্ত্ব হলো, এটা হচ্ছে বিয়ের দাগ, প্রাকৃতিক নির্বাচনবাদ। ছয়ের দায়ে কোশ্চেনে বলছে, 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হলো, 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হলো, এটা হচ্ছে সি এর দাগ, 77.08%। 77.08%। আর সর্বাধিক শিক্ষার হার সবথেকে বেশি কোন রাজ্যে? সেটা হচ্ছে কেরালায়। 93.9% হচ্ছে শিক্ষার হার কেরালাতে। আর সর্বনিম্ন হচ্ছে বিহারে, যেটা হচ্ছে 63.8% বিহারে শিক্ষার হার। আর যদি পশ্চিমবঙ্গের সবথেকে শিক্ষিত জেলা বলে, তাহলে হচ্ছে পূর্ব মেদিনীপুর হবে। এটা হচ্ছে 87.66%। সর্বনিম্ন যদি জেলা বলে পশ্চিমবঙ্গের, তাহলে উত্তর দিনাজপুর। সর্বনিম্ন শিক্ষার হার সেটা হচ্ছে 60.13%। নেক্সট, সাতের দায়ে কোশ্চেনে বলছে, গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? এটা হচ্ছে ডি এর দাগ, লক্ষণ সেনের সভাকবি ছিলেন। নেক্সট, আটের দায়ে কোশ্চেনে বলছে, নিচের কোনটি, এটা হচ্ছে রিজনিংয়ের কোশ্চেন। নয়ের দায়ে কোশ্চেনে বলছে, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? এটা হচ্ছে 9-এর সি এর দাগ, সেতারের সাথে যুক্ত। নেক্সট, 11 দায়ে কোশ্চেনে বলছে, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি? নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি? এটা হচ্ছে 11-র এ দাগ,
মহানদী। 12 দাগের কোশ্চেনে বলছে কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? এটা হচ্ছে 12 এ দাগ, আকবরের রাজত্বকালে। 14 দাগের কোশ্চেনে বলছে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটা হচ্ছে 14 ডি এর দাগ, কানপুরে অবস্থিত। 17 দাগের কোশ্চেনে বলছে তিব্বতীরা যে দিনটি অভ্যর্থনের দিন বলে মানেন, তিব্বতীরা যে দিনটি অভ্যর্থনের দিন বলে মানেন সেটা হচ্ছে 17 অ্যান্সার হচ্ছে এ দাগ, 10ই মার্চ। 19 দাগের কোশ্চেনে বলছে মল এক প্রকারের সি এর দাগ, বর্জ্য পদার্থ। নেক্সট 20 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কে গ্লোবাল টিচার্স প্রাইজ 2020 সম্মান পেয়েছেন? নিম্নলিখিত কে গ্লোবাল টিচার্স প্রাইজ 2020 সম্মান পেয়েছেন? এটা হচ্ছে 20 বি এর দাগ, রজনীত সিং দিসালে। 21 দাগের কোশ্চেনে বলছে এ রাইটার্স পিউপিল লিখেছেন 21-এর বি এর দাগ, ভিএস নাইপল। 22 দাগের কোশ্চেনে বলছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো এটা হচ্ছে 22-এর ডি এর দাগ, কোচিন শিপইয়ার্ড কোচি। নেক্সট 30 দাগের কোশ্চেনে বলছে কোচবিহার ট্রফি দেওয়া হয় যে খেলায়, এটা হচ্ছে 23-এর সি এর দাগ, ক্রিকেটে। 26 দাগের কোশ্চেনে বলছে প্রতিবত্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত এটা হচ্ছে 26-এর বি এর দাগ, সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রণ করে। নেক্সট 27 দাগের কোশ্চেনে বলছে কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌতরাশি পরিমাপ করা হয়? কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌতরাশি পরিমাপ করা হয়? এটা হচ্ছে বি, তড়িৎ ক্ষমতা পরিমাপ করা হয়। নেক্সট 28 দাগের কোশ্চেনে বলছে ড্যাশ নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত। ড্যাশ নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত। এটা হচ্ছে 28-এর বি এর দাগ, ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। কত সালে হয়েছিল? 1956 সালে জার্মানির সহায়তায় এটা তৈরি করা হয়েছিল। তাহলে কি বি এর দাগ, ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা। 30 দাগের কোশ্চেনে বলছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় ড্যাশ সালে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় ড্যাশ সালে। এটা হচ্ছে 30-এর সি এর দাগ, 1952 সালে তৈরি হয়। 33 দাগের কোশ্চেনে বলছে জৈব গ্যাস হলো একটি 33-এর অ্যান্সার হবে এ দাগ, পুনর্ভব সম্পদ। জৈব গ্যাস হলো একটি পুনর্ভব সম্পদ। আচ্ছা, এই পুনর্ভব সম্পদ তো এটা হওয়ার কথা না, কেননা এটা শেষ হয়ে গেলে তো আবার ফিরিয়ে আনা যাবে না। অ্যান্সারটা হওয়া উচিত বি এর দাগ। এখানে অ্যান্সার কি তাহলে ভুল দেওয়া আছে, এখানে দেওয়া আছে এ দেওয়া আছে, অ্যান্সারটা হবে বি এর দাগ। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি এর দাগ। যে সম্পদ শেষ হয়ে যাবে আর ফিরিয়ে আনা সম্ভব নয় তাকে হচ্ছে বলা হয় অপুনর্ভব সম্পদ। তাহলে বি এর দাগের অ্যান্সারটাই সঠিক হবে, এইটা হবে না। নেক্সট 34 দাগের কোশ্চেনে বলছে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে 34-এর এ দাগ, গুরু নানক। নেক্সট
36 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি টাইম ম্যাগাজিনের প্রথম কিড অফ দ্য ইয়ার পুরস্কার প্রাপক হলেন। সম্প্রতি টাইম ম্যাগাজিনে প্রথম কিড অফ দ্য ইয়ার পুরস্কার প্রাপক হলেন, এটা হচ্ছে 36-এর অ্যান্সার হচ্ছে এ দাগ, গীতাঞ্জলি রাও। 38 দাগের কোশ্চেনে বলছে দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেওয়া হয়, এটা হচ্ছে 38-এর সি এর দাগ, ক্রিয়া প্রশিক্ষণের জন্য দেওয়া হয়, মানে কোচেদের দেওয়া হয় এটা। 39 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, এটা হচ্ছে বি এর দাগ, উমেশচন্দ্র ব্যানার্জি। 40 দাগের কোশ্চেনে বলছে কোন রাজ্য সরকার রাজ্যের সকল জনগণকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছে। কোন রাজ্য সরকার রাজ্যের সকল জনগণকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছেন, এটা হচ্ছে 40-এর বি এর দাগ, পশ্চিমবঙ্গের। নেক্সট 41 দাগের কোশ্চেনে বলছে পাটকই ভূমি সীমান্ত নির্দেশ করে, এটা হচ্ছে 41-এর এ দাগ, অরুণাচল প্রদেশ ও মায়ানমারের সীমানা নির্দেশ করে। আচ্ছা, নেক্সট এগুলো হচ্ছে সব অঙ্ক আর রিজনিংয়ের। 49 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি প্রকাশিত গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2000, এখানে এটা 20, অনেক দিনের আগের মনে হয়, এটা 2024 আমি করে দিচ্ছি। এই ক্ষেত্রে এই কোশ্চেনের ক্ষেত্রে 2020 থাকবে, অনুযায়ী ভারতের স্থান হচ্ছে 8ম, শীর্ষতম স্থানে কোন দেশ, অ্যান্সার হবে এখানে 49-এর সি এর দাগ, আফগানিস্তান। কিন্তু এটা আমরা জানার দরকার হচ্ছে 2024-এর ভারতের স্থান হচ্ছে 14তম, 2024-এ ভারতের স্থান 14তম। আর ফার্স্ট র্যাঙ্কে আছে 2024-এর ফার্স্ট র্যাঙ্কে আছে বুরকিনা ফাসো, এই দেশটি। নেক্সট 51 দাগের কোশ্চেনে বলছে ভারতের চন্দ্রায়ন এর উৎক্ষেপণ স্থলটি হলো, ভারতের চন্দ্রায়নের উৎক্ষেপণ স্থানটি হলো, এটা হচ্ছে 51-র বি এর দাগ, শ্রীহরিকোটা। 52 দাগের কোশ্চেনে বলছে 1 ন্যানোমিটার সমান, এটা হচ্ছে 52-র সি এর দাগ, 10⁻⁹ মিটার, 10⁻⁹ মিটার। 54 দাগের কোশ্চেনে বলছে ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয়, এটা হচ্ছে 54-র বি এর দাগ, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। 55 দাগের কোশ্চেনে বলছে রাজ্যসভায় সদস্যের আয়ুষ্কাল, এটা হচ্ছে 55-র সি এর দাগ, 6 বছর। 59 দাগের কোশ্চেনে বলছে ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত, 59-এর অ্যান্সার হচ্ছে সি এর দাগ, আর্কিয়ান যুগে গ্রানাইট ও নিজ দ্বারা গঠিত। 60 দাগের কোশ্চেনে বলছে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, এটা হচ্ছে 60-এর সি এর দাগ, 1911 সালে। 62 দাগের কোশ্চেনে বলছে গ্রিন বেঞ্চ বলতে কি বোঝায়, এটা হচ্ছে 62 ডি এর দাগ, সেই
জজদের বেঞ্চ যারা পরিবেশ সংক্রান্ত কেস বিচার করেন। সেই জজদের বেঞ্চ যারা পরিবেশ সংক্রান্ত কেস বিচার করেন। 63 কোশ্চেনে বলছে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ আছে? ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ আছে? এটা হচ্ছে 60-এর 63 ডি এর দাগ 326 নম্বর ধারাতে। 66 কোশ্চেনে বলছে অরণ্যের অধিকারের রচয়িতাকে? অরণ্যের অধিকারের রচয়িতাকে? এটা হচ্ছে 66 এ দাগ মহাশ্বেতা দেবী। তিনি 1979 সালে একাডেমিক অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সাহিত্যের ক্ষেত্রে একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 67 কোশ্চেনে বলছে ভারতের উচ্চতম শৃঙ্গ K2 কি নামে পরিচিত? এখানে নিচে আছে, সেটা হচ্ছে সি এর দাগ গডউইন অস্টিন নামে পরিচিত। 71 কোশ্চেনে বলছে উদ্ভিদ নিচের কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে? উদ্ভিদ নিচের কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে? এটা হচ্ছে 71-এর বি এর দাগ CO2 কার্বন ডাইঅক্সাইড সর্বাধিক ব্যবহার করে। 72 কোশ্চেনে বলছে সম্পদের নিষ্কাশন এর সমালোচনা করেন, প্রথম করেন হচ্ছে এ দাদাভাই নৌরোজি করেন তার ড্রেইন অফ ওয়েলথ নামক এই বইটাতে। নেক্সট এবার হচ্ছে 75 কোশ্চেনে বলছে নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে সরোদবাদক? নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে সরোদবাদক? এটা হচ্ছে 75-এর ডি এর দাগ আমজাদ আলী খান। 78 কোশ্চেনে বলছে ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন? ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন, এটা হচ্ছে 78-এর হচ্ছে সি এর দাগ দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট 80 কোশ্চেনে বলছে অপলা, লোপামুদ্রা, গার্গী এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? অপলা, লোপামুদ্রা, গার্গী এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? এটা হচ্ছে 80-র এ দাগ বৈদিক যুগে ছিলেন। 84 কোশ্চেনে বলছে আদাম ব্রিজ সংযোগ রক্ষা করে? আদাম ব্রিজ সংযোগ রক্ষা করে মানে যেটাকে রাম সেতু বলা হয় ইন্ডিয়াতে, এটা 84-র এ দাগ ভারত শ্রীলঙ্কা। 90 কোশ্চেনে বলছে মহাবলীপুরমে রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল? এটা হচ্ছে 90-এর এ দাগ পল্লব রাজাদের আমলে। মহাবলীপুরমের রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল, এ দাগ পল্লব রাজাদের আমলে তৈরি হয়েছিল। 93 কোশ্চেনে বলছে ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত? ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত? এটা হচ্ছে 93-এর বি এর দাগ দিলীপ কুমার। 95 কোশ্চেনে বলছে কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান? কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান? এটা হচ্ছে 95-এর বি এর দাগ দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমলে। লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে 100-র এ দাগ
উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন। কত সালে? 1784 সালে প্রতিষ্ঠা করেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।